ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমরা অঙ্ক করব ক্লাস 7 কোষে দেখি 1.1 এই অঙ্কগুলো। দেখো তোমাদের টেক্সট বুকের 4 নম্বর পেজে এই কোষে দেখি 1.1 আছে। আমরা এই একের দাগ থেকে পরপর অঙ্কগুলি করতে থাকবো। তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত খুব মন দিয়ে দেখতে থাকো। এই একের দাগে অঙ্কে কি বলা আছে দেখো, সিতারা বেগমের ফলের দোকানে 60টি পেয়ারা ছিল। তিনি তার মোট পেয়ারার 1/4 বিক্রি করলেন। তার কাছে আর কতগুলি পেয়ারা পড়ে রইল হিসাব করি। তাহলে সিতারা বেগমের ফলের দোকানে দেখো মোট পেয়ারা ছিল কটা, 60টি পেয়ারা ছিল। সেই 60টি পেয়ারার মধ্যে দেখো 1/4 পেয়ারা কিন্তু বিক্রি করলেন। তাহলে আমাদের কাছে উত্তর জানতে চাইছে, দেখো আর কতগুলি পেয়ারা পড়ে রইল সেটাই আমাদের কাছে জানতে চাইছে। দেখো প্রথমে আমরা লিখে নেব সিতারা বেগমের ফলের দোকানে কতগুলো পেয়ারা ছিল, মোট 60টি পেয়ারা ছিল। তাহলে আমরা এইভাবে অঙ্কটা করব, দেখো যে মোট পেয়ারা ছিল 60টি। তাহলে পেয়ারা বিক্রি করলেন কটা, দেখো মোট পেয়ারার 1/4 পেয়ারা বিক্রি করেছেন। তাহলে অতএব পেয়ারা বিক্রি করলেন মোট পেয়ারার 1/4 বলে দিয়েছে। ওকে, তাহলে দেখো মোট পেয়ারাটা কত, তাহলে মোট পেয়ারা দেখো 60টি আছে। তাহলে 60, দেখো মোট পেয়ারার 1/4 মানে কি গুণ হয়, তাহলে 60 ইন্টু 1/4। এখন যদি দেখো এই 4 দিয়ে যদি 60কে কাটা হয় তাহলে 4 15 60, তাহলে এখানে 15 হবে। তাহলে এই 15 1-এর সঙ্গে গুণ হলে কত হবে, 15 1-এ 15, তাহলে 15টি। তাহলে মোট পেয়ারা ছিল দেখো 60টি আর পেয়ারা বিক্রি করলেন 15টি। তাহলে এখন ওই সিতারা বেগমের ফলের দোকানে আর কতটা পেয়ারা পড়ে রইল। তাহলে দেখো আমরা এইভাবে উত্তরটা লিখব যে অতএব তার কাছে আর পেয়ারা পড়ে রইল সমান, দেখো মোট পেয়ারা ছিল 60টি, এবার তার মধ্যে দেখো 15টি পেয়ারা তো বিক্রি হয়ে গেছে, তার মানে পেয়ারা কমে গেছে। তাহলে কত কমেছে, এই 60 থেকে আমরা এই 15 বিয়োগ করে দেবো। তাহলে 60 থেকে 15 বিয়োগ করলে কত হবে, দেখো 60 থেকে যদি 15 বিয়োগ করো তাহলে 45, তাহলে 45টি, আর এটাই হবে অ্যান্সার। এরপরে আমরা 2-এর দাগে অঙ্কটা করব। কি আছে দেখো, মা আমাকে 60 টাকার 5/6 এবং দাদাকে 45 টাকার 7/9 দিয়েছেন। মা কাকে বেশি টাকা দিয়েছেন হিসাব করি। তাহলে অঙ্কটা আমরা এইভাবে শুরু করব, দেখো যে মা আমাকে টাকা দিয়েছে 60 টাকার 5/6 তাহলে দেখো 60 ইন্টু তাহলে 5/6। এখন যদি আমরা এই 6 দিয়ে যদি 60কে কাটি তাহলে 6 10-এ 60 হবে, 5 আর 10 গুণ করলে 5 10-এ 50 টাকা। এবারে দেখো দাদাকে দিয়েছে 45 টাকার 7/9, তাহলে মা দাদাকে টাকা দিয়েছে সমান 45 টাকার কত বলেছে, 7/9। তাহলে দেখো 45 ইন্টু এই 7/9 গুণ হয়ে যাবে এর সঙ্গে। আমরা যদি 9 দিয়ে যদি 45কে কাটি তাহলে দেখো 5 9 45 হয়, তাহলে 5 আর 7 গুণ করো, 5 7-এ 35 টাকা। এবার দেখো মা আমাকে টাকা দিয়েছে কত, 50 টাকা, আর মা দাদাকে টাকা দিয়েছে কত, 35 টাকা। তাহলে স্বাভাবিকভাবে দেখো মা কাকে বেশি টাকা দিয়েছে, আমাকে বেশি টাকা দিয়েছে, কারণ দেখো আমাকে তো 50 টাকা দিয়েছে আর দাদাকে তো 35 টাকা দিয়েছে, বেশি কোনটা, 50 টাকা। তাহলে উত্তরটা হবে মা আমাকে বেশি টাকা দিয়েছে। ওকে, তাহলে উত্তরটা আমরা এইভাবে লিখব, দেখো যে মা আমাকে বেশি টাকা দিয়েছে, আর এটাই হবে অ্যান্সার।
এরপরে আমরা এই 3-এর দাগের অঙ্কটা করব। কি আছে দেখো, গণেশবাবু 3 দিনে একটি কাজের যথাক্রমে 3-এর 14, 4-এর 7 ও 1-এর 21 অংশ শেষ করেছেন। তিনি 3 দিনে মোট কত অংশ কাজ শেষ করেছেন ও এখনও কত অংশ কাজ বাকি আছে হিসাব করি। তাহলে অঙ্কটা আমরা এইভাবে শুরু করব। দেখো যে গণেশবাবু 3 দিনে মোট কাজ শেষ করেছেন সমান, তাহলে প্রথম দিনে কাজ করেছিল দেখো 3-এর 14, এগুলো সব যোগ করে দেব। তারপরে দেখো 4-এর 7 আছে, আর সব শেষে কত ছিল 1-এর 21, এগুলো কিন্তু অংশ, তাহলে এখানে অংশ লিখে দিতে হবে। এবার কি করব দেখো, এই যে 3টে ভগ্নাংশ আছে এই ভগ্নাংশের যোগটা আমরা করে দেব। তাহলে ভগ্নাংশের যোগ কিভাবে করতে হয় বলো তো, এদের যে দেখো এই যে ভগ্নাংশের যে হরে যারা আছে, হরে দেখো 14 আছে, 7 আছে আর 21 আছে, এদের প্রথমে লসাগু করতে হবে। দেখো আমরা লসাগুটা এখানে করব। তাহলে 14, 7 আর 21, আমরা যদি 7 দিয়ে ভাঙি তাহলে 7 দুকানে 14, 7 1-এ 7 আর 3 7-এ 21, তাহলে লসাগুটা কত পাবো দেখো 7 × 2 × 3, তাহলে 7 দুকানে 14, 3 14 হচ্ছে 42। তাহলে এদের হরগুলো লসাগু করে আমরা কত পেলাম, এই 42 পেলাম। এবার কি বলো তো, প্রথম ভগ্নাংশটা দেখো, এখানে হরে কে আছে 14 আছে, তাহলে এই 14 দিয়ে 42কে ভাগ করতে হবে। তাহলে আমরা জানি 14 নামটা পড়ো, 14 1-এ 14, 14 2-এ 28, 3 14 42, অর্থাৎ 14 দিয়ে 42কে ভাগ করলে 3 পাবো। এবার সেই 3টা কি হয়, এই উপরে লবের সঙ্গে গুণ করতে হয়। দেখো আমরা যদি 14 দিয়ে 42কে ভাগ করি তাহলে 3 14 হয় 42, তাহলে ভাগফল হচ্ছে 3। তাহলে এই 3টা এই ভগ্নাংশের লবে যে আছে অর্থাৎ 3 আছে, তাহলে এই 3-এর সঙ্গে গুণ হয়ে তবে এখানে বসবে। তাহলে এই 3 আর এই 3 গুণ করলে কত হবে, 3 3-কে 9 হয়ে যাবে, প্লাস এবার 7 দিয়ে 42কে ভাগ করো, তাহলে 6 7-এ 42, তাহলে ভাগফল কত হচ্ছে, ভাগফল হচ্ছে 6। সেই 6টা 4-এর সঙ্গে গুণ করো, লবের সঙ্গে গুণ করতে হবে, তাহলে 4 6 24। এবার দেখো 21 দিয়ে 42কে ভাগ করলে কত হবে, 21 2-এ হয় 42, তাহলে ভাগফল 2 হবে। সেই 2টা 1-এর সঙ্গে গুণ করো, 2 1-এ 2। তাহলে এবার যোগ করো, দেখো 9 আর 24 যোগ করলে 33, 33-এর সঙ্গে 2 যোগ করো, 33 আর 2-এ হচ্ছে 35, আর নিচে 42 আছে। এখান থেকে যদি আমরা একটু কাটাকাটি করে নিই, দেখো 7 দিয়ে কাটলে 5 7-এ 35, আর 42কে 7 দিয়ে কাটলে 6 7-এ 42, তাহলে দেখো 5-এর 6 এটা অংশ ছিল। তাহলে গণেশবাবু 3 দিনে দেখো 5-এর 6 অংশ কাজ করেছে, এটা একটা উত্তর হয়ে গেল। আরেকটা উত্তর চেয়েছে দেখো এখনও কত অংশ কাজ বাকি আছে সেটা আমাদের বের করতে হবে। তাহলে মোট কাজটা কত অংশ সেটা আমরা ধরে নেব, যে ধরি মোট কাজটি 1 অংশ। দেখো যে ধরি মোট কাজটি সমান 1 অংশ। তাহলে দেখো এই 1 অংশ কাজের মধ্যে যদি 5-এর 6 অংশ কাজ হয়ে যায় তাহলে বাকি আছে কতটা, এই 1 থেকে 5-এর 6 বিয়োগ করলে আমরা পেয়ে যাব। ওকে, তাহলে দেখো তাহলে আমরা এইভাবে করব যে এখনও কাজ বাকি আছে, এই 1 থেকে বিয়োগ করব 5-এর 6, তাহলে যেটা পাবো তাহলে এত অংশ হবে। ওকে, তাহলে এই যে ভগ্নাংশে বিয়োগ এটাও কিন্তু করতে হবে। এখানে একটা জিনিস খুব ভালো করে দেখো, এখানে দেখো 1 আছে আর এখানে 5-এর নিচে 6 আছে, তাহলে 1-এর হরে কিছু নেই মানে কিন্তু 1 আছে, আর এখানে 6 আছে, তাহলে সেই এতে লসাগু তো হবে না, কারণ 1কে তো ভাঙা যায় না। তাহলে সেই 1 আর 6 গুণ করে নিয়ে আমাদের লসাগুটা করতে হবে। তাহলে 1 আর 6 গুণ করলে 6 1-এ 6 হবে। এবার দেখো এই 1-এর নিচে কিছু নেই মানে তো 1 আছে, তাহলে লসাগুকে কী করতে হয়, হর দিয়ে লসাগুকে ভাগ করতে হয়। তাহলে 1 দিয়ে যদি আমরা 6কে ভাগ করি, দেখো আমরা যদি 1 দিয়ে 6কে ভাগ করি তাহলে 6 1-এ 6 হবে, তাহলে ভাগফল তো 6 হবে। তাহলে এই 6টা আবার কী হবে, 1-এর সঙ্গে গুণ হবে, তাহলে 6-এর সঙ্গে 1 গুণ করলে 6 1-এ 6 মাইনাস, এবার 6কে 6 দিয়ে ভাগ করলে কী হয়, 6কে 6 দিয়ে ভাগ করলে 1 হবে, সেই 1টা 5-এর সঙ্গে গুণ করো, 5 1-এ 5। দেখো 6 থেকে 5 বিয়োগ করলে 1, আর নিচে আছে দেখো 6, তাহলে এটা অংশ। তাহলে এখনও কাজ বাকি আছে 1-এর 6 অংশ, তাহলে এটা হচ্ছে আর একটা অ্যান্সার। তাহলে অঙ্কটা কমপ্লিট হয়ে গেল।
চারের দিকের অঙ্কে কি বলা আছে দেখো, একটি বাঁশের দৈর্ঘ্যের 1/3 লাল রং, 1/5 সবুজ রং ও বাকি 14 মিটারে হলুদ রং দিয়েছি। বাঁশটি কত মিটার লম্বা হিসাব করি। দেখো মনে করো এরকম লম্বা একটা বাঁশ আছে, ঠিক এরকমই লম্বা, ঠিক আছে। তাহলে এই বাঁশের 1/3 দেখো অঙ্কে বলা আছে 1/3 লাল রং, তাহলে বাঁশটার এখান থেকে এই পর্যন্ত মনে করো, এই পর্যন্ত এটা মনে করো 1/3, এখানে কি করা আছে লাল রং করা আছে, তাহলে বাঁশটার এই দেখো এখান থেকে এইটা হচ্ছে লাল রং করা আছে, তাহলে এটা হচ্ছে লাল রং করা আছে। তারপরে বলছে বাঁশের 1/5, তাহলে এখান থেকে আবার এই পর্যন্ত মনে করো এইটা হচ্ছে 1/5, তাহলে 1/5 দেখো 1/5, তাহলে 1/5 সবুজ রং করা আছে, সবুজ রং করা আছে, ঠিক আছে। এবার দেখো লাল রং করা আছে 1/3 আর সবুজ রং করা আছে 1/5। তারপরে কি বলেছে যে বাকি 14 মিটারে হলুদ রং করা আছে, তাহলে বাকি 14 মিটার মানে এখান থেকে এইটা বাঁশের কিন্তু এইটা অংশতে বলেনি, এটা হচ্ছে দৈর্ঘ্যে বলে দিয়েছে। তাহলে এখান থেকে এই দৈর্ঘ্যটা কত, এটা হচ্ছে 14 মিটার বলে দিয়েছে। তাহলে এই 14 মিটারে কিন্তু হলুদ রং করা আছে, হলুদ রং। তাহলে দেখো আমাদের কাছে জানতে চাইছে বাঁশটি কত মিটার লম্বা, মানে টোটাল বাঁশটা কত মিটার লম্বা সেটাই আমাদের বের করতে হবে। তাহলে অঙ্কটা আমরা কিভাবে করব, দেখো প্রথমে আমরা বের করব এই বাঁশের লাল ও সবুজ রং মোট কত অংশে করা আছে, তার জন্য এই 1/3 আর 1/5 আমরা যোগ করব। তারপরে লাল ও সবুজ রং মোট করা আছে সেই যে যোগফলটা পাবো, আর এই বাঁশটা আমরা টোটাল 1 অংশ ধরে নেব, সেই 1 থেকে বিয়োগ করলে কত অংশে হলুদ রং করা আছে আমরা পেয়ে যাব। আর যত অংশে হলুদ রং করা থাকবে তত অংশ সমান 14 মিটার হবে। তাহলে অঙ্কটা আমরা এইভাবে করব, দেখো অতএব বাঁশটিতে মোট লাল ও সবুজ রং দিয়েছি সমান, তাহলে 1/3 হচ্ছে লাল রং, দেখো 1/3 লাল রং, তাহলে এই দুটো যোগ করব, আর সবুজ রং দেখো 1/5, তাহলে এটা অংশ। এবার দেখো এখানে ভগ্নাংশে যোগ করতে গেলে আমাদের কি করতে হয়, যে ভগ্নাংশে যোগ করতে হবে তাদের হরে যার যে সংখ্যাগুলো থাকে তাদের লসাগু করতে হয়। তাহলে এখানে প্রথম ভগ্নাংশে হরে দেখো 3 আছে, আর দ্বিতীয় ভগ্নাংশে হরে দেখো 5 আছে, তাহলে 3কেও ভাঙা যায় না, 5কেও ভাঙা যায় না। তাহলে লসাগুটা আমরা কীভাবে পাবো, এই 3 আর 5 গুণ করে লসাগু করে নিতে হবে। তাহলে 3 আর 5 গুণ করলে 3 5 15 হবে। এবারে এই 3 দিয়ে 15কে ভাগ করো, প্রথম ভগ্নাংশে হরে দেখো 3 আছে, তাহলে এই 3 দিয়ে 15কে ভাগ করতে হবে। 3 দিয়ে 15কে ভাগ করলে কত, 3 5 15, তাহলে ভাগফল 5। সেই 5টা আবার উপরে লব এই 1 আছে, 1-এর সঙ্গে গুণ করতে হবে, তাহলে 5-এর সঙ্গে 1 যদি গুণ করি কত হবে, 5 1 5। আবার দেখো দ্বিতীয় ভগ্নাংশে হরে কি আছে, হরে আছে 5, তাহলে এই 5 দিয়ে এই লসাগু 15কে ভাগ করতে হবে, তাহলে 5 দিয়ে 15কে ভাগ করলে 3 5 15, তাহলে ভাগফল কত হবে, 3 হবে। তাহলে সেই 3টা আবার উপরেই লব 1-এর সঙ্গে গুণ করতে হবে, তাহলে 3 আর 1 গুণ করলে 3 1 3, এইটার সমান দেখো, তাহলে উপরে দেখো কত হবে, 5 আর 3 যোগ করো 8 পাবো, আর নিচে 15 আছে, তাহলে 8-এর 15 অংশ। তাহলে দেখো বাঁশটিতে মোট লাল ও সবুজ রং দিয়েছি 8-এর 15 অংশ, তার মানে এখান থেকে এইটা হচ্ছে 8-এর 15 অংশ। তাহলে এখান থেকে এইটা কত, তাহলে বাঁশটা আমরা যদি বাঁশটা 1 অংশ ধরে নিই, তাহলে সেই 1 থেকে 8-এর 15 যদি বিয়োগ করে দিই তাহলে বাকি অংশটা পেয়ে যাব, আর বাকি অংশ সমান হবে 14 মিটার। তাহলে লিখে নেব, দেখো যে ধরি বাঁশটি মোট 1 অংশ, তাহলে বাঁশটিতে দেখো এই বাঁশটির বাকি অংশে তো হলুদ রং দেওয়া আছে, তাহলে কত অংশে হলুদ রং দেওয়া আছে সেটা কিভাবে বের করব, দেখো তাহলে অতএব হলুদ রং বাঁশটিতে, লেখো বাঁশটিতে হলুদ রং দিয়েছি, তাহলে মোট দেখো মোট বাঁশটা আমরা কত 1 অংশ ধরে নিয়েছি, তাহলে এই 1 থেকে বিয়োগ করতে হবে, এখান থেকে এইটা যদি বিয়োগ করে দিই তাহলে এইটা পড়ে থাকবে, অর্থাৎ 8-এর 15 বিয়োগ করতে হবে, 8-এর 15, এটা হচ্ছে অংশ।
তাহলে এটা ভগ্নাংশের বিয়োগ আছে। প্রথম কী করতে হবে, আমাদের লসাগু করতে হয়। দেখো একের তো কিছু হর নেই, কিছু নেই মানে 1 আছে, তার মানে 15 আর এই 1 লসাগু কত হবে, সেই দেখো 1কে তো 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাঙা যায় না, তাহলে 1 আর 15 গুণ করে নাও, তাহলে 15 1কে 15 হবে লসাগু। এবার দেখো এখানে এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 দিয়ে যদি 15 ভাগ করো, তাহলে 1 দিয়ে 15 ভাগ করলে কত হবে, 15 1কে 15 ভাগফল 15 হবে। সেই 15 1-এর সঙ্গে গুণ করলে 15 1কে 15 বিয়োগ। এবার দেখো এই 15 দিয়ে 15কে ভাগ করলে তাহলে 15 1-এ 15 1 হবে, সেই একটা উপরে লব যে 8 আছে 8-এর সঙ্গে গুণ হবে, তাহলে 8 1-এ 8। এবার দেখো 15 থেকে 8 বিয়োগ করো, তাহলে 15 থেকে 8 বিয়োগ করলে দেখো 9 10 11 12 13 14 15 7 হবে, আর নিচে দেখো 15 আছে, তাহলে 7-এর 15 অংশ। তাহলে দেখো বাঁশটির বাকি অংশে হলুদ রং দিয়েছে, তাহলে বাঁশটিতে হলুদ রং দিয়েছে কত, 7-এর 15 অংশ। তার মানে এখান থেকে এইটা হচ্ছে কত হচ্ছে, এইটা হচ্ছে 7-এর 15 অংশ। কিন্তু আমাদের বইতে বলে দিয়েছে বাকি, দেখো বাকি যে বাঁশটার যে বাকি যতটা সেটা হচ্ছে 14 মিটার বলে দিয়েছে, তার মানে এই 7-এর 15 অংশ সমান 14 মিটার হবে। তাহলে অঙ্কটা আমরা আবার এইভাবে করব, দেখো অতএব 7-এর বাঁশটির লেখো, বাঁশটির 7-এর 15 অংশ সমান হবে 14 মিটার, কারণ 14 মিটারে হলুদ রং করা আছে, আর আমরা অংশ হিসাবে পেয়েছি কত, 7-এর 15, তাহলে এইটা সমান 14 মিটার। তাহলে আমাদের বের করতে হবে 1 অংশ সমান কত মিটার, আর আমরা ধরে নিচ্ছি বাঁশটি মোট হচ্ছে 1 অংশ, তাহলে 1 অংশ সমান কত মিটার বেরোবে সেটাই হবে বাঁশের দৈর্ঘ্য। তাহলে অতএব বাঁশটির দেখো 1 অংশ, তাহলে 1 অংশ সমান কী হবে, এই 14 ভাগ 7-এর 15 হয়ে যাবে। দেখো এটা যদি আমরা আরেক লাইন করে নিই, দেখো 14 এটা ভাগ আছে, যদি আমরা গুণ করে দিই তাহলে এটা উল্টে যাবে, তাহলে 15 যাবে উপরে আর নিচে আসবে 7। এবার দেখো এই 7 দিয়ে যদি আমরা 14কে কাটি, তাহলে 7 2-এ 14, তাহলে কী আছে দেখো এখানে 2 আছে আর 15 আছে, তাহলে 15 আর 2 গুণ করো, 15 2 30, এটা মিটার ছিল, এটা মিটার লিখে দাও, তাহলে এটাই হবে আমাদের উত্তর। তাহলে উত্তরটা কিন্তু আমাদের লিখে দিতে হবে যে অতএব উত্তর চেয়েছিল বাঁশটি কত মিটার লম্বা, তাহলে বাঁশটি 30 মিটার লম্বা, আর এটাই হবে অ্যান্সার। এরপরে 5-এর দাগে অঙ্কে কী বলা আছে, দেখো একটি খাতার দাম, দেখো একটি খাতার দাম 6.50 টাকা হলে 15টি খাতার দাম কত তা হিসাব করি। দেখো তাহলে একটি খাতার দাম বলে দিয়েছে 6.50 অর্থাৎ 6.5 টাকা, তাহলে আমরা এরকম লিখব, দেখো যে একটি খাতার দাম 6.50 টাকা, তাহলে 15টি খাতার দাম কত, তাহলে অতএব 15টি খাতার দাম, তাহলে দেখো একটা খাতার দাম যদি 6.50 হয় তাহলে 15টি খাতার দাম কত, এই 6.50-এর সঙ্গে 15 গুণ করে দাও টাকা, তাহলে এই গুণটা আমরা এই রাফে করে নেব। দেখো তাহলে 6.50 এর সঙ্গে 15 গুণ করো, দেখো 5 0 0, 5 5 25-এর 5, হাতে থাকলো 2, 5 6 30, 30 আর এই হাতে 2 32। আবার দেখো 1 0 0, 5 1-এ 5 আর 6 1-এ 6, এবার যোগ করো, এটা হচ্ছে 0, তারপরে দেখো এটা 5, তারপরে 5 আর 2 যোগ করলে 7, আর এটা 6 আর 3-এ 9, আর এখানে দেখো 1 2 2 ঘর পরে দশমিক, তাহলে এখানে দশমিক দিয়ে দাও, তাহলে 97.50 টাকা, তাহলে এটা হবে 97.50 টাকা। তাহলে উত্তরটা এইভাবে লিখে দাও যে 15টি খাতার দাম, 15টি খাতার দাম সমান 97.50 টাকা, আর এটাই হবে অ্যান্সার। এরপরে 6 দাগের অঙ্কে কী বলা আছে, দেখো একটি বাক্সে 12টি চিনির প্যাকেট আছে, প্রতি প্যাকেটের ওজন 2.84 কিগ্রা মানে কিলোগ্রাম, বাক্স এবং প্যাকেটগুলির মোট ওজন 36 কিগ্রা হলে হিসাব করে দেখি বাক্সটির ওজন কত। এটা হলো 6 দাগের অঙ্ক। দেখো এখানে অঙ্কে বলা আছে একটি বাক্সে, মনে করো একটা বাক্স আছে, এরকম একটা বাক্স আছে, এই বাক্সের মধ্যে 12টা ছোট ছোট চিনির প্যাকেট আছে, এরকম 12টা ছোট ছোট
চিনির প্যাকেট আছে 12টা। তাহলে একটা প্যাকেটের ওজন বলে দিয়েছে কত, 2.84 কিগ্রা। ঠিক আছে, তার মানে এই প্রত্যেকটা প্যাকেটের ওজন কিন্তু 2.84 কিগ্রা করে। তাহলে দেখো এই বাক্সের মধ্যে মোট প্যাকেট আছে কটা, 12টা কিন্তু চিনির প্যাকেট আছে। এবার বলছে এই চিনির প্যাকেট এবং এই বাক্স ধরে এদের টোটাল ওজনটা কত, এদের টোটাল ওজন বলে দিয়েছে 36 কিগ্রা। ওকে, তাহলে এই যে চিনির যে প্যাকেটগুলো আছে 12টা চিনির প্যাকেটের মোট ওজন আমরা বের করে তার থেকে এই চিনি আর বাক্সে দেখো চিনির প্যাকেট আর টোটাল বাক্সের ওজন বলেছে 36 কিগ্রা। সেইটা থেকে যদি আমরা এই যে ছোটো ছোটো যে 12 প্যাকেট যে চিনি আছে সেই প্যাকেটগুলোর মোট ওজনটা বিয়োগ করে দিই, তাহলে এখানে পড়ে থাকবে শুধু বাক্সের ওজনটা পড়ে থাকবে। তাহলে এইভাবে কিন্তু আমরা অঙ্কটা করব। তাহলে দেখো অঙ্কটা আমরা এইভাবে শুরু করব। প্রথমে লিখে দেব যে বাক্সে মোট চিনির প্যাকেট আছে 12টি। তাহলে একটি প্যাকেটের ওজন কত, 2.84 কিগ্রা। তাহলে একটি প্যাকেটের ওজন 2.84 কিগ্রা। দেখো তাহলে এর মধ্যে তো 12টা প্যাকেট আছে, তাহলে একটা প্যাকেটের ওজন যদি 2.84 কিগ্রা হয় তাহলে 12টি প্যাকেটের ওজন কত হবে। তাহলে দেখো এই 12টি প্যাকেটের ওজন এই 2.84 সঙ্গে 12 গুণ করে দেব, দিলেই আমরা এই 12 প্যাকেট চিনির ওজন কত পেয়ে যাব। তাহলে এই গুণটা আমরা রাফে করে নেব, এখানে করব। দেখো 2.84 এর সঙ্গে 12 গুণ করো। দেখো 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 6 হাতে 1, 2 দুগুণে 4 আর এই হাতে 1 5, 4 একে 4, 8 একে 8 আর 2 একে 2। এবার যোগ করো, 8 4 আর 6 যোগ করলে 10, 10 0 হাতে 1, তাহলে 8 5 13 আর 1 14, 4 হাতে 1 আর এখানে 2 আছে, 2 আর 1 3। এখানে দেখো 1 2 2 ঘর পরে দশমিক, তাহলে এখানেও 2 ঘর পরে দশমিক আসবে। তাহলে দেখো 2.84 সঙ্গে 12 গুণ করে আমরা 34.08 পাচ্ছি। তাহলে 34.08 কিগ্রা। তাহলে দেখো এই যে বাক্সের মধ্যে যে 12টা চিনির প্যাকেট আছে তাদের মোট ওজন হচ্ছে 34.08 কিগ্রা। আর টোটাল দেখো এই প্যাকেট এবং বাক্সের মোট ওজন কত, 36 কিগ্রা। তাহলে এই 36 কিগ্রা থেকে যদি আমরা এর মধ্যে থাকা যে চিনির প্যাকেটগুলোর ওজন যদি বাদ দিয়ে দিই তাহলে বাক্সের ওজনটা পড়ে থাকবে। তাহলে বাক্সের ওজন কত হবে, দেখো অঙ্কে বলা আছে, তাহলে এটা লিখতে হবে যে বাক্স এবং প্যাকেটগুলির মোট ওজন 36 কিগ্রা। তাহলে দেখো মোট ওজন হচ্ছে 36 কিগ্রা, মানে বাক্স এবং প্যাকেটগুলির, আর শুধু 12টি প্যাকেটের ওজন হচ্ছে এইটা। তাহলে এই 36 থেকে যদি আমরা এই প্যাকেটগুলির ওজন বাদ দিয়ে দিই তাহলে পড়ে থাকবে কি, বাক্সের ওজন। তাহলে অতএব আমাদের কাছে জানতে চাই যে বাক্সের ওজন কত। তাহলে বাক্সটির ওজন এই 36 থেকে আমাদের বিয়োগ করতে হবে 34.08, এটা হচ্ছে 0.08 কিগ্রা। তাহলে এই বিয়োগটা আমরা এখানে রাফে করব। দেখো 36 আর এখানে দেখো 34.08, তাহলে এখানে দশমিক দিয়ে দুটো শূন্য নিয়ে নাও তবে বিয়োগটা করতে পারবে। দেখো 8 আছে কত দিয়ে 10, 2, তাহলে এখানে 1 আসবে, এটা আবার 10 হবে, তাহলে 1 আছে কত দিয়ে 10, 9, তাহলে দশমিক সোজা দশমিক, এটা 5 হয়ে যাবে, তাহলে 5 আছে কত দিয়ে 6, 1, আর 3 3 মিলে 11 শূন্য, বাঁদিকে শূন্য তো দাম নেই, তাহলে 1.92 কিগ্রা। ওকে, তাহলে এটা বিয়োগ করে পাবো 1.92 কিগ্রা, মানে কিলোগ্রাম, আর এটাই হবে অ্যান্সার। তাহলে দেখো বাক্সটির ওজন পেলাম 1.92 কিগ্রা। ওকে, এরপরে 7 দাগে অঙ্কে কী বলা আছে, দেখো এক বস্তা চালের পরিমাণের 0.75 অংশের দাম 1800 টাকা হলে তার 0.15 অংশের দাম হিসাব করি। তাহলে এক বস্তা চালের 0.75 অংশের দাম বলছে 1800 টাকা, তাহলে 0.15 অংশের দাম কত সেটাই আমাদের কাছে জানতে চাইছে। তাহলে এটা হলো 7 দাগে অঙ্ক।
কি বলেছে 0.75 অংশের দাম 1800 টাকা, তাহলে এক বস্তা চালের 0.75 অংশের দাম হচ্ছে 1800 টাকা। তাহলে আমরা লিখে নেব এরকমভাবে যে 0.75 অংশ চালের দাম কত 1800 টাকা। তাহলে এক অংশের দাম, এটা পুরো আমরা ঐকিক নিয়মে করব। এক অংশের দাম দেখো, এক অংশের দাম কী হবে 1800কে এই 0.75 দিয়ে ভাগ করব। তাহলে উপরে লেখো 1800 আর নিচে হবে 0.75 এত টাকা। দেখো এর নিচে বসিয়ে কাটাকাটি করা মানেই কিন্তু ভাগ করা। আর জানতে চেয়েছে দেখো জানতে চেয়েছে 0.15 অংশের দাম কত। তাহলে 0.15 অংশের দাম কী হবে, দেখো এই 1800 আছে, এর সঙ্গে গুণ করে দাও 0.15, আর নিচে তো দেখো 0.75 আছে। এবারে এখানে একটু লক্ষ্য করো যে উপরে দেখো দুঘর পরে দশমিক, তাহলে এই দশমিক তুলে আমরা এক দিলাম আর দুঘর পরে, এই জন্য এখানে দুটো শূন্য। আবার নিচে দেখো এখানে দুঘর পরে দশমিক, তাহলে দশমিকের জন্য এক, আর এক ঘর দুঘর পরে দশমিক, এই জন্য এখানে দুটো শূন্য। এবারে দেখো উপরে 100 আর নিচে 100 কেটে দিতে পারি, আর এই 15 দিয়ে যদি 75কে কাটি তাহলে 15 নামতা পড়ো, 15 1 কে 15, 15 2 30, 3 15 45, 4 15 60, 5 15 75, তাহলে 15 দিয়ে 75কে কাটলে 5 15 75, তাহলে এখানে 5 হবে। এবারে আমরা এই 5 দিয়ে এই 1800কে কাটবো। দেখো মুখে মুখে যদি কাটতে না পারো তাহলে কি করবে, 5 দিয়ে তোমরা রাফে এরকম 1800, দেখো এই 5 দিয়ে 1800কে ভাগ করে নেবে। দেখো এখানে 3 দিলে 3 5 15, তাহলে 18 থেকে 15 বিয়োগ করলে 3, এখানে শূন্য নামিয়ে দাও, এখানে 5 6 30, তারপরে আবার একটা শূন্য আছে, এই শূন্যটা নামিয়ে দাও, এখানে শূন্য বসাও, বসিয়ে এখানে শূন্য, তাহলে ভাগটা মিলে গেল। তাহলে আমরা পাচ্ছি কত 360। তার মানে 5 দিয়ে যদি 1800কে কাটি তাহলে কত পাবো 360 পাবো। তাহলে এইটা সমান হয়ে যাবে 360 টাকা। তাহলে আমাদেরকে জানতে চাইছিল যে 0.15 অংশের দাম কত। তাহলে অতএব উত্তরটা আমরা এইভাবে লিখব যে 0.15 অংশ চালের দাম 360 টাকা, আর এটাই হবে অ্যান্সার। এরপরে আমরা 8 দাগের অঙ্কটা করব। কি আছে দেখো, অনিতাদি তার জমির পরিমাণের অর্ধেকের 7/8 অংশ নিজের ভাইকে দিয়েছেন এবং বাকি জমি 3 ছেলেকে সমান ভাগে ভাগ করে দিলেন। প্রত্যেক ছেলে কত অংশ জমি পেল তা একটি চিত্রের সাহায্যে দেখাই। দেখো তোমাদের এখানে কিন্তু পরীক্ষায় যদি অঙ্কটা আসে তাহলে কিন্তু এখানে চিত্র আঁকতে হবে না, তোমাদের হয়তো শুধু এরকম বলা থাকবে যে প্রত্যেক ছেলে কত অংশ জমি পেল। তাহলে আমরা চিত্র আঁকবো না, শুধু আমরা বের করব যে প্রত্যেক ছেলে কত অংশ জমি পেল। ঠিক আছে, অঙ্কে কিন্তু বলে দেয়নি জমির পরিমাণ কত, সেটা আমরা ধরে নেব যে ধরি মোট জমির পরিমাণ 1 অংশ। তাহলে আমরা ধরে নেব যে ধরি মোট জমির পরিমাণ সমান 1 অংশ। এবার দেখো মোট জমির অর্ধেক, মোট জমির পরিমাণের অর্ধেক, তাহলে দেখো অতএব মোট জমির পরিমাণের অর্ধেক। দেখো অর্ধেক মানে কি বোঝায় বলো তো, কোনো কিছু অর্ধেক করতে গেলে তাকে 2 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 1-এর অর্ধেক করতে গেলে মোট হচ্ছে 1 অংশ, তাহলে এর অর্ধেক কত 1-এর 2 অংশ হয়ে যাবে অর্ধেক মানে। কেন দেখো মনে করো তোমার কাছে 8টা চকলেট আছে, তাই চকলেটের অর্ধেক, তার মানে 8কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি দেখো 4 2 8, তাহলে 4টি হয়ে যাবে, তাই না। দেখো কোনো কিছুর অর্ধেক মানে কি, অর্ধেক বলতে তাকে 2 দিয়ে ভাগ করতে হয়। তারপরে কি বলেছে, এই অর্ধেকের 7/8 অংশ নিজের ভাইকে দিয়েছেন। তাহলে দেখো অতএব নিজের ভাইকে দিয়েছেন, নিজের ভাইকে জমি দিয়েছেন। কি বলেছে, এই দেখো জমির পরিমাণের অর্ধেকের কত, অর্ধেকের 7/8 অংশ বলেছে। তাহলে দেখো 1/2 এর কত 7/8 অংশ। তাহলে দেখো 1/2 এর মানে গুণ, তাহলে 7/8, তাহলে এটা গুণ করলে কত হবে, দেখো উপরে তো 1 আর 7 গুণ করলে 7 1 7, আর নিচে 8 2 16, তাহলে 7/16 অংশ জমি নিজের ভাইকে দিয়েছে। এবার বলছে বাকি জমি 3 ছেলেকে সমান ভাগে ভাগ করে দিয়েছে।
তাহলে দেখো নিজের ভাইকে যদি 7-এর 16 অংশ জমি দিয়ে দেয়, তাহলে বাকি জমিটা আমরা পাবো কোথায়? দেখো মোট জমির পরিমাণ কিন্তু 1 অংশ, তাহলে এই 1 অংশ থেকে যদি 7-এর 16 বিয়োগ করে দিই, তাহলে বাকি জমিটা পেয়ে যাব। তাহলে দেখো অতএব বাকি জমির পরিমাণ সমান, তাহলে এই 1 অংশ থেকে বাদ দেবো কাকে? 7-এর 16 বাদ দিয়ে দেব অংশ। তাহলে দেখো এর এর হর তো কিছু নেই মানে 1 আছে, আর 7-এর হর দেখো 16 আছে, এই ভগ্নাংশের হর কত? 16 আছে, তাহলে এদের লসাগুটা কিন্তু 16 হবে। এখানে দেখো কিছু নেই মানে 1 আছে, 1 দিয়ে যদি 16কে ভাগ করো তাহলে 16 1 16, সেই একটা দেখো 16 1 16, মানে আমরা যদি 1 দিয়ে 16কে ভাগ করি তাহলে 16 1 16 হবে, ভাগফল 16, তাহলে এই 16টা 1-এর সঙ্গে গুণ করলে কী হবে? 16 1 16 হবে। এবার 16কে 16 দিয়ে ভাগ করলে কত হবে? 1 হবে, সেই একটা 7-এর সঙ্গে গুণ করো, 7 1 7, তাহলে কত হচ্ছে? 16 থেকে 7 বিয়োগ করে দাও, দেখো 8 9 10 11 12 13 14 15 16, তাহলে 9 হচ্ছে। তাহলে এটা উপরে হচ্ছে বিয়োগ করে 9 আর নিচে 16, তাহলে 9-এর 16 অংশ হচ্ছে বাকি জমি। এই 9-এর 16 অংশ জমিটা কিন্তু 3 ছেলের সমান ভাগে ভাগ করে দিয়েছে। তাহলে 3 ছেলেকে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেক ছেলে কত করে পাবে সেটা কিন্তু আমাদের কাছে জানতে চেয়েছে। দেখো তাহলে অতএব 9-এর 16 অংশ জমি 9-এর 16 অংশ জমি 3 ছেলের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেক ছেলে পাবে সমান। তাহলে এই 9-এর 16কে আমরা 3 দিয়ে ভাগ করব, তাহলে দেখো 9-এর 16 ভাগ 3, তাহলে এত অংশ। দেখো 9-এর 16 এটা ভাগ আছে, গুণ করলে কী হবে? নিচে কিছু নেই মানে 1, তাহলে 1টা উপরে যাবে, 3টা নিচে আসবে, তাহলে 3 দিয়ে যদি 9কে কাটো 3 3কে 9, তাহলে উপরে দেখো 3 আছে আর নিচে কত? নিচে 16 আছে, তাহলে এত অংশ করে। ওকে, আর এটাই হবে অ্যান্সার। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করো, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। দেখো আজকের আমরা অঙ্ক করলাম এই কোষে দেখি 1.1-এর এই 1-এর দাগ থেকে এই 8-এর দাগ পর্যন্ত। পরের দিন আমরা অঙ্ক করব এই 9 এবং 10-এর দাগের অঙ্কগুলি। তো সেই সমস্ত ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।